وإياكم ومحدثات الأمور فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رواه البخاري وأبو داود। সম্মানিত উপস্থিতি, সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আলহামদুলিল্লাহ। তারপর দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর ভিতরে কোনো বস্তু তৈরি করা, কোনো বস্তু ইনভেনশন করা এটি খারাপ কিছু নয়। মানুষের উপকারের জন্য, মানুষের ভালোর জন্য, সময়ের পরিবর্তনে, মানুষের সংখ্যা বাড়ার কারণে, বৃদ্ধি হওয়ার কারণে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় মানুষের। তো এই সমস্যাগুলোকে সামনে রেখে মানুষ পৃথিবীর ভিতরে অনেক বস্তু তৈরি করে, অনেক বস্তু নির্মাণ করে। তো এই বস্তুগুলো তৈরি করা, নির্মাণ করা এটি খারাপ বস্তু নয়, এটি ভালো বস্তু। আগের যুগে মানুষ গরুর গাড়ি দিয়ে চলাফেরা করত, মহিষের গাড়ি দিয়ে মাল সামান এদিক থেকে ওদিক নিয়ে যেত। কিন্তু এখন সময়ের পরিবর্তনে এখন আরো উন্নত মানের মেশিনের গাড়ি মানুষ বাহির করেছে, যা দিয়ে মানুষের সময়, কম সময়ের মধ্যে মানুষ বেশি কাম করতে পারে। কিন্তু এর বিপরীত আমরা যদি দিনের ভিতরে, শরীয়তের ভিতরে যদি কোনো নতুন বস্তু আমরা তৈরি করি, চাহে সেটি মানুষের উপকারকে সামনে রেখে করি না কেন, চাহে সেটি ভালো নিয়াত নিয়েই করি না কেন, সেটি মানুষের জন্য ভালো হতে পারে কিছু সময়ের জন্য, কিন্তু আল্লাহর নিকটে সেই কাজটি কখনো ভালো হতে পারে না। যার যে বস্তুটাকে আমরা এক শব্দে বলতে পারি বিদআত। তো আমরা আমাদের আজকের বক্তব্যের বিষয় বিদআত নয়, আমাদের বক্তব্যের বিষয় হলো যে মুসলমানদের একতা, মুসলমানদের একতার কি প্রয়োজন, এবং এই মুসলমান যদি এক হয়ে যায় তাহলে কি হবে, এক না হলে কি হয়, এবং অতীতে মুসলমান এক হওয়ার কারণে বা মুসলমানদের ভিতরে বিভক্তি থাকার কারণে কি কি হয়েছে ইতিহাসের পাতায়, তা সম্পর্কে আমরা কয়েকটি কথা বলবো। এবং খুতবার দ্বিতীয় অংশে আমরা বলবো যে যুগে যুগে জালিম শাসক, স্বৈরাচারী শাসক, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি ধরনের ভয়াবহ পরিণতি করেছেন সে সম্পর্কে আমরা দু একটি কথা জানবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই সমস্ত কথা শুনে বুঝে আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন, তোমরা সবাই আল্লাহর রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো। ওয়া লা তাফাররাকু, এবং তোমরা আপোষে, তোমরা পরস্পরে বিভিন্ন দলের মধ্যে তোমরা বিভক্ত হয়ে যেও না। তোমাদের মধ্যে যেন ফাটল তৈরি না হয়, তোমাদের মধ্যে যেন দল তৈরি না হয়। তোমরা মুসলমান এক শরীরের মতো। ওয়াযকুরু নি'মাতাল্লাহ, এবং তোমরা তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের সেই নিয়ামতের কথা স্মরণ করো, যে নিয়ামতটি তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। কি নিয়ামত করেছেন? ইয কুনতুম আ'দাআন, যখন তোমরা আপোষে শত্রু ছিলা, তোমরা একে অপরের শত্রু ছিলা, তোমরা একে অপরের সম্মান নিয়ে, মান সম্মান নিয়ে
তাদের মান সম্মানের মধ্যে একে অপরের সঙ্গে হানাহানি করতে, লড়াই ঝগড়া করতে। ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরগুলোর ভিতরে মহব্বত সৃষ্টি করে দিয়েছে। ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা, তো আল্লাহর রহমতে তোমরা আপোষে ভাই ভাই হয়ে গিয়েছো। তারপর আল্লাহ বলতেছেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, তোমরা মনে রেখো, ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার, যে তোমরা একদম গুনাহের কাজ করতে করতে তোমাদের অন্তরের ভিতরে বিভক্তি আসতে আসতে তোমরা একেবারে জাহান্নামের কিনারায় গিয়ে পৌঁছেছিলে। ফাআনকাযাকুম মিনহা, কিন্তু তোমরা যে জাহান্নামের কিনারায় গিয়ে পৌঁছেছিলে সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাঁচিয়েছেন। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতগুলো বর্ণনা করেন, লাআল্লাকুম তাহতাদুন, যাতে করে তোমরা হেদায়েত পাও, হেদায়েত প্রাপ্ত হও। সম্মানিত উপস্থিতি, এই ছিল এই সূরাত আলে ইমরান। আলে ইমরান সূরার আয়াতের তর্জমা, এর সংক্ষিপ্ত ব্যাখ্যা আমরা দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এই আয়াতের ভিতরে বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, যে তোমরা আল্লাহর রশিকে মজবুত ভাবে ধরে নাও। হাবলুন মানে হচ্ছে রশি। হাবলুনের দ্বারা, এই রশির দ্বারায় আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্য করেছেন তার তাফসীরও, তার ব্যাখ্যাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাবলুল্লাহ মানে আল্লাহর রশির অর্থ হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কোরআন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ মানে আল্লাহর রশি তোমরা মজবুত ভাবে ধরে নাও, মানে তোমরা আল্লাহর কোরআনকে মজবুত ভাবে ধরে নাও। কারণ যখনই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আল্লাহর কিতাবকে শক্তভাবে ধরে নেবে, মজবুত ভাবে ধরে নেবে, তখন পৃথিবীর কোনো শক্তি মুসলমানদেরকে আর গুমরাহ করতে পারবে না, মুসলমানদেরকে অপমান করতে পারবে না, অপদস্থ করতে পারবে না। এবং মুসলিম উম্মাহর আসল সম্মান, মান, মর্যাদা, ইজ্জত এই কোরআনকে ধরার মাধ্যমেই রয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য একটি আয়াতে বলেন, ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, মনে রেখো এই কোরআন এমন একটি গ্রন্থ, কোরআন এমন একটি বই, যেই কিতাবের মাধ্যম দিয়ে, যেই বইয়ের মাধ্যম দিয়ে আমি পৃথিবীর অনেক জাতিকে উপরে তুলে দিয়েছি এবং অনেক জাতিকে, অনেক মানুষকে আমি একদম নিচু করে দিয়েছি। তেমনি ভাবে কোরআন সম্পর্কে আরো বলা হয়েছে যে কোরআন কতটি মারাত্মক কিতাব, যে এটি যেভাবে আমাদের পক্ষে কথা বলবে কিয়ামতের দিন, তেমনি ভাবে আমাদের বিপক্ষেও কথা বলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, যে কোরআন তোমার পক্ষে দলিলও হতে পারে, আবার তোমার বিপক্ষেও হয়ে তোমার সাক্ষী দিতে পারে। এই জন্য কোরআন সম্পর্কে আমাদের মাথার ভিতরে অনেক ধরনের ভুল ধারণা রয়েছে। আমাদেরকে সর্বপ্রথম কথা মনে রাখতে হবে যে কোরআনে কারীম শুধু তিলাওয়াতের কিতাব নয়। আমরা কোরআন তিলাওয়াত করব, কোরআন তিলাওয়াতের মধ্যে আমরা সবাই জানি এক একটা হরফে 10টি করে নেকি পাওয়া যায়। আলিফ লাম মিম 3টা হরফ পড়লে 30টি নেকি পাবে। আলিফ লাম মিম মিলে একটি হরফ নয়, আলিফ লাম 3টি হরফ পড়লে 30টি নেকি পাবে। কিন্তু আজকে মুসলমানদের অধিকাংশ মানুষের মন মানসিকতা হয়ে গিয়েছে যে আমরা কোরআন কি কত সুন্দর করে পড়তে পারি, এই প্রতিযোগিতা আজকে দুনিয়ার ভিতর চলতেছে। ঠিক আছে, প্রত্যেকটি মুসলমানের সুন্দর করে কোরআন পড়া শেখাটা উচিত। সুন্দর করে নাও পড়তে পারলে কমসে কম যেন পড়তে পারে এতটুকু শেখা উচিত। কিন্তু এটি আসল উদ্দেশ্য নয় যে আমি আপনি কোরআন কত সুন্দর করে পড়তে পারবো, আজকের পৃথিবী এই প্রতিযোগিতায় চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এটি কোনোদিন চায় না এই কোরআন নাজিল করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের উদ্দেশ্য কোরআনের ভিতরেই বলে দিয়েছেন, কিতাবুন আনজালনাহু, এই ধরনের বিভিন্ন আয়াত রয়েছে যে আয়াতগুলো স্পষ্টভাবে প্রমাণ করে যে কোরআন শুধু তিলাওয়াতের কিতাব নয়,
তেলাওয়াত করতে হবে, কিন্তু কোরআন হচ্ছে আসল তাদাব্বুরের কিতাব, মানে পড়তে হবে, বুঝতে হবে, বুঝে তার উপর আমল করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই জন্য শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি কোরআন সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। কি বলেছেন? যে আমরা দেখি পৃথিবীর ভিতরে কি কোনো মানুষ এমন বই, এমন কিতাব কি পড়ে যে সেই কিতাবটাও পড়তেছে অথচ সেই কিতাবটা বুঝতেছে না? এমন কোনো দিন হয় না যে আপনি একটি কিতাব পড়বেন, একটি কিতাব ধরলেন পড়ার জন্য, 1-2 পৃষ্ঠা পড়ার পরে দেখলেন কিতাবটা বুঝতে পারি না, তখন সেই কিতাবটি আর মানুষ পড়ে না, যে আমি বুঝতেই পারি না কি জন্য পড়ব। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য যে কোরআনের ক্ষেত্রে আমরা এই পদ্ধতিটাই অবলম্বন করেছি যে আমরা কোরআন বোঝার কোনোদিন চেষ্টাই করিনি, শুধু যারা তেলাওয়াত করতে পারে তারা তেলাওয়াত করে জীবনযাপন করে দিল। এই জন্য বর্তমান সময়ের অনেক আলেম এই কথাটি বলেছেন যে শুধুমাত্র অনলি হাফিজি মাদ্রাসা, যেখানে শুধু কোরআন মুখস্থ করানো হয়, এই সমস্ত হাফিজি মাদ্রাসাগুলো বন্ধ করতে হবে। কারণ কোনো না কোনো মাধ্যম দিয়ে এই শুধু কোরআন মুখস্থ করে কোরআনের মহত্ব মানুষের অন্তর ভিতর থেকে চলে যাচ্ছে। সাহাবায়ে কেরামের কোরআন পড়ার পদ্ধতি, কোরআন শেখার পদ্ধতি কি ছিল? সাহাবায়ে কেরামের কোরআন শেখার পদ্ধতি সম্পর্কে স্পষ্টভাবে শোনেন এবং মাথায় রাখবেন। সাহাবায়ে কেরামগণ, তারা সাহাবায়ে কেরামগণের মধ্যে অনেক সাহাবারা বড় বড় হাফেজ কারি ছিলেন, কিন্তু আরো অন্য সাহাবায়ে কেরামগণ তারা কিভাবে কোরআন শিখত? তারা 10টি করে আয়াত শিখত, 10টি করে আয়াত শিখত। এই 10টি আয়াত শেখার পরে সেই 10টি আয়াতের ওপর আমল করত, তারপরের 10টি আয়াত তারা শিখত। এই জন্য কোরআনকে আজকে আমরা আমাদের বুক শেলফ, আমাদের আলমারির জিনত হিসাবে রেখে দিয়েছি। কোরআনকে আমরা সুন্দর কাপড় দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, মানুষ ভালো মনে করেই সেটা করে, কোরআনকে আমরা নিয়ে চুমা খাই, ঠিক আছে, কিন্তু এই সমস্ত বস্তুর উদ্দেশ্যের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেননি। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে মানুষের সমস্যা, উম্মতের সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে রেখে দিয়েছেন। তো কোরআন থেকে সেই আমাদের সমস্যার সমাধান নিতে হবে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। কিন্তু আমরা সমাধান না নিয়ে, আমরা তার শক্তিকে আমরা ব্যবহার না করতে পেরে আমরা শুধুমাত্র তেলাওয়াতের মধ্যেই তাকে সীমাবদ্ধ করে দিয়েছি, তাহলে আমরা কোথায় থেকে হক পাব? তেমনি ভাবে আজকে আলেম উলামাদের একটি বড় শ্রেণী, তারা আম জনসাধারণকে কোরআন পড়া থেকে, কোরআন বুঝা থেকে তাদেরকে ধরে রাখে এবং এই বলে তাদেরকে বিভ্রান্ত করে যে কোরআন পড়বে শুধু আলেমরাই, আম জনসাধারণ কোরআন পড়বে না, তারা কোরআন বুঝতে পারবে না। এই ধরনের বস্তু দিয়ে অনেক সাধারণ মানুষকে গুমরাহ করা হয়, পথভ্রষ্ট করা হয়। কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন ভাষার ক্ষেত্রে কঠিন করেছেন। কোরআনের আরবি ভাষা হাই লেভেলের ভাষা, সহজ ভাষা নয়, কিন্তু কোরআন বোঝার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অনেক সহজ করেছেন। এই জন্য প্রত্যেকটি মানুষকে কোরআন পড়তে হবে। কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদের সঙ্গে কি কি ঘটনা হয়েছে, যুগে যুগে অনেক কওমকে আল্লাহ রাব্বুল আলামিন কোন শাস্তির কারণে ধ্বংস করে দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো বর্ণনা করে দিয়েছেন। এবং আজকের সময়ও যারাই কোরআনকে শুদ্ধভাবে হেদায়েত পাওয়ার নিয়াতে পড়েছেন তারাই হকটা পেয়েছে। যারাই এই নিয়াতে পড়েছে তারাই হকটা পেয়েছে। কোনো মানুষ যদি তার নিজের মাসলাক, তার নিজের মাযহাবের চশমা লাগিয়ে যদি কোরআন পড়ে, তাহলে কোনোদিন সে হক পাবে না। তার প্রশস্ত অন্তর দিয়ে কোরআন পড়তে হবে, তার অন্তর খোলা রেখে কোরআন পড়তে হবে, যে যেটা আল্লাহ রাব্বুল আলামিন হক বলেছেন সেটাই আমরা মেনে নিব। আয়াতের তারপরের অংশ, ওয়ালা তাফাররাকু, তোমরা গ্রুপ হয়েও না, তোমাদের ভিতরে যেন গ্রুপিজম না চলে আসে, বিভক্ত হয়েও না, তোমরা এক হয়ে থাকো। এখন প্রশ্ন, আল্লাহ আমরা তো একত্রিত হলাম,
কিন্তু কোনো ক্ষেত্রে আমাদের ভিতরে যদি কোনো মাসালার মধ্যে ইখতিলাফ দেখা দেয়, কোনো বস্তুর ক্ষেত্রে আমাদের ভিতরে যদি মতবিরোধ তৈরি হয়, তাহলে আমরা কি করব? এর উত্তরও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়েছেন। আল্লাহ বলেন, ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যে তোমাদের মধ্যে যদি আপোষে কোরআন হাদিসের মাসলার ক্ষেত্রে যদি তোমাদের কোনো ধরনের মতবিরোধ হয়, তাহলে তোমাদের সেই মতবিরোধপূর্ণ মাসআলাটা তোমরা ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, যে তোমরা সেটি আল্লাহ এবং রাসূলের দিকে ফিরিয়ে দিবে, মানে তার সলিউশন তোমরা কোরআন এবং হাদিস থেকে তালাশ করবে। তারপরে বলেছেন, ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহ এবং রাসূলের, আল্লাহ এবং আখিরাতের দিনের উপর ঈমান রেখে থাকো, মানে তোমরা যদি প্রকৃত পরিমাণে মুমিন হয়ে থাকো, তাহলে তোমাদের অবস্থায় কোনোদিন এমন হবে না যে কোরআনের ভিতরে স্পষ্ট একটা হুকুম থাকার পরেও তোমরা সেই হুকুমটা নিজে না মেনে, মানুষকে না বলে সেই বস্তুটি তোমরা গোপন করতেছো। এবং আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের, নাসারাদের অনেক ধরনের খারাপ স্বভাব কোরআনের ভিতরে বর্ণনা করেছেন, এবং কোনো না কোনো দিক থেকে আজকের যুগের অনেক আলেমের ভিতরেও সেই ইহুদি খ্রিস্টানদের স্বভাব তাদের ভিতরে প্রবেশ করে গিয়েছে। তার একটি প্রমাণ হচ্ছে, অনেক প্রমাণ রয়েছে, তার মধ্যে একটি প্রমাণ হচ্ছে ইহুদিরা তারা তাওরাতের সেই বাণীগুলো, আল্লাহর বাণীগুলো তারা গোপন করত। এই স্বভাবটা আজকের যুগেরও অনেক বড় একটা আলেম সমাজের সংখ্যার ভিতরে রয়েছে, যে তারা হকটা বোঝার পরেও, বোঝার পরেও, নিজের চক্ষু দিয়ে দেখার পরেও সেই হকটা মানুষের সম্মুখে প্রকাশ করে না, শুধুমাত্র দুনিয়ার স্বার্থকে সামনে রেখে। তেমনি ভাবে ইহুদিদের অবস্থা, বদ অভ্যাস, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন যে তারা তাওরাতের, মানে আল্লাহর বাণী বিক্রি করে খেত, মানে আল্লাহর নাম দিয়ে তারা মানুষের নিকটে ধন সম্পদ সংগ্রহ করত। এই অভ্যাসগুলো, এই বদ অভ্যাসগুলো আজকে অনেক ধরনের আলেম ওলামার ভিতরে রয়েছে। এই বদ অভ্যাস থেকে আমাদেরকে বাহির হয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমি জনসাধারণ, আমি আম মানুষ, আমি যদি কিয়ামতের দিন এই সমস্ত কথা শুনে পথভ্রষ্ট হয়ে যদি আল্লাহকে বলি যে অমুকে আমাকে সত্য কথা বলেনি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিবে, কিন্তু এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছেড়ে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আমাকে প্রশ্ন করবে যে তোমাকে কি আমি চক্ষু দেইনি, তোমাকে কি আমি জ্ঞান দেইনি, তুমি কেন আমার কিতাব পড়নি? আমার কিতাব পড়লে অবশ্যই অবশ্যই তুমি হেদায়েত পেতে, তুমি সঠিক ইসলামটা বুঝতে। এই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণীগুলো সামনে রাখতে হবে। এবং যেই কথাটা ইমাম মালিক রাহিমাহুল্লাহ আজ থেকে অনেক কয়েকশো বছর আগে সেই মদিনার ভিতরে বলে গিয়েছিলেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন, এই উম্মতের শেষের মানুষেরও রোগের চিকিৎসা সেই বস্তুর মধ্যে রয়েছে, সেই বস্তুটার মধ্যে রয়েছে যে বস্তু দিয়ে উম্মতের শুরুর মানুষের চিকিৎসা করা হয়েছে, মানে সাহাবায়ে কেরামদের সম্পর্কে। তারপরে ইমাম মালিক রাহিমাহুল্লাহর আরো একটি বিখ্যাত কথা আমাদেরকে মনে রাখতে হবে, বিখ্যাত কথা একটি মনে রাখতে হবে, সেটি হচ্ছে এই, ইমাম মালিক রাহিমাহুল্লাহ আল্লাহর রাসূলের কবরের দিকে ইশারা করে বলেছিলেন, পৃথিবীর সমস্ত মানুষের কথা, পৃথিবীর যত বড় হুজুর হোক না কেন, যত বড় আলেম হোক না কেন, সমস্ত মানুষের কথা নেওয়াও যেতে পারে, রিজেক্ট করা যেতে পারে, নেওয়াও যেতে পারে, রিজেক্ট করা যেতে পারে, শুধুমাত্র এই ব্যক্তির কথা ব্যতীত, মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা ব্যতীত। কারণ তার কথার মধ্যে, কর্মের মধ্যে কোনো ধরনের ভুল নেই, কারণ তিনি যা বলেছেন, তিনি যা করেছেন, সব আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে করিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আজকে মুসলমানদের দিন রাত 24 ঘন্টা আজকে শুধু আমাদেরই বদনাম, মুসলমানদেরই বদনাম। কারণ কি? কারণ এটাই যে আমাদের ডকুমেন্টের মধ্যে তো আমাদের নাম মুসলমান লেখা রয়েছে, কিন্তু আল্লাহর নিকটে আমাদের নাম মুসলমান থেকে অনেক দূর দূর অবস্থা কেটে গিয়েছে। কারণ আমরা সেইভাবে চলিনি, আমরা সেইভাবে জীবনযাপন করার দরকার সেভাবে জীবনযাপন করিনি। তারপরে আরো একটি কথা, আজকে অনেক মানুষ ইত্তিহাদ, ইত্তেফাক, যে এই মুসলমানকে এক প্ল্যাটফর্মে আসতে হবে, সবাইকে এক হতে হবে, যে যেই মতভেদের থাকুক না কেন কোনো সমস্যা নেই। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে এক হব, আমাদের ভিতর যে ঐক্য আসবে,
এটি আল্লাহ রাব্বুল আলামিন চায় মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে থাকুক, মুসলমানদের ভিতরে একতা আসুক। কিন্তু এই একতা, এই ঐক্য, এটি কিসের ভিত্তিতে আসবে? এটি আসবে আকীদার ভিত্তিতে, শুদ্ধ আকীদার ভিত্তিতে। আমার আপনার যদি আকীদা শুদ্ধ না হয়ে আমরা জাহিরি ভাবে যদি এক প্ল্যাটফর্মে বসবাস করি, সেটি আল্লাহ রাব্বুল আলামিন চায় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে যেখানে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অন্তরগুলোর ভিতরে, যে তোমাদের অন্তরগুলো একে অপর থেকে যে ছিন্ন ছিল, তোমাদের অন্তরগুলোর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন মহব্বত সৃষ্টি করে দিয়েছেন এবং তোমাদের অন্তরগুলো এক করে দিয়েছেন। তো আমাদের যদি অন্তরগুলো যদি এক না হয়, তাহলে আমরা জাহিরি ভাবে এক প্ল্যাটফর্মে কিসের এক প্ল্যাটফর্মে আসলাম? আমরা আমাদের ভিতরে কিসের ঐক্য আসলো? এই জন্য মুসলমানদেরকে, বিশেষ করে মুসলমানদের মধ্যে যুবকদেরকে বলছি, বিশেষ করে যুবকদেরকে এই সমস্ত বস্তু কোরআনের এই আয়াতগুলো পড়তে হবে এবং এর উপর চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। والصلاة والسلام على من لا نبي بعده أما بعد। সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে মুসলমানদেরকে এক হতে হবে এবং মুসলমান যখনই এক হবে তখনই তাদের মাধ্যম দিয়ে এমন এমন কাজ আল্লাহ রাব্বুল আলামিন করিয়ে নেবেন যে পৃথিবীর অন্য কোনো শক্তি আর সেই মুসলমানদেরকে অপদস্থ করতে পারবে না। যেমন আমরা দেখতে পাই বদরের যুদ্ধ 17 রমজান মাসের 17 তারিখে ইসলামের মধ্যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্যকারী প্রথম যুদ্ধ, প্রথম জিহাদ বদরের যুদ্ধ। বদরের যুদ্ধের ভিতরে মুসলমানদের সংখ্যা 313 এবং কাফিরদের সংখ্যা 1000-এর বেশি। এবং মুসলমানদের নিকটে ভালো হাতিয়ার নেই, মুসলমানদের নিকটে ভালো উট নেই, ঘোড়া নেই, কাফেরদের নিকটে সব আছে। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই জিত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই বদরের যুদ্ধ সম্পর্কে কোরআনের ভিতরে বলেছেন ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লা ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন, যে মুসলমানেরা মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন তোমাদেরকে মদদ করেছেন যেই দিন তোমাদের সংখ্যা কম ছিল, সংখ্যার হিসাবে তোমরা অনেক কম ছিলে। ফাত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো এবং তার শুকরিয়া আদায় করো। তেমনি ভাবে আরো অনেক যুদ্ধ বিঘ্ন হয়েছে মুসলমানদের। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও পৃথিবীর ভিতরে অনেক ধরনের ইতিহাস রয়েছে, যে ইতিহাসগুলো আমাদেরকে প্রমাণ করে যে মুসলমান যখনই এক হয়েছে সেই মুসলমানের একতা দিয়ে তারা অনেক বড় কিছু করেছে। আর যখনই মুসলমানদের ভিতরে বিভক্তি এসে গিয়েছে, দল দলে মুসলমানরা বিভক্তি হয়ে গিয়েছে, তখনই মুসলমানদের হাজার বছরের সম্মান, মান, মর্যাদা সমস্ত বস্তুকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যেমন আমরা কথা বলি বাগদাদ শহরের কথা। বাগদাদ শহরের এত কিস্সা কাহিনী, এত ইতিহাস রয়েছে, আপনি অনেক দিন পরে শেষ করতে পারবেন না। সেই সময় বাগদাদ শহর সেই সময়ের পৃথিবীর লেভেলে 50 বছর ডেভেলপ শহর ছিল, কিন্তু সেই বাগদাদ শহরকেও ধ্বংস করে দেওয়া হয়েছে। এবং সেই বাগদাদ শহরের ভিতরে যে মুসলমানদেরকে বছরকে বছর ধরে মুসলমানদের গবেষণার লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিকে আগুন দিয়ে জ্বালিয়ে সেই নদীর ভিতরে, বাগদাদ শহরে নদীর ভিতরে দাজলা নদীর মধ্যে সেই কিতাবগুলো ছাই ফেলে দেওয়া হয়, সেই নদীর পানি কালো হয়ে যায়। অনেক দিন পর্যন্ত সেই লাইব্রেরির বই পুস্তকগুলো জ্বলতে থাকে, সেখানে এত বই পুস্তক ছিল। তো এই যে বাগদাদ শহর যে ধ্বংস হয়ে গিয়েছে, মুসলমানদের এত বছরের ঐতিহ্য ধ্বংস হয়ে গিয়েছে, এর পিছনে কি ছিল? এর পিছনে ছিল মুসলমানদের বিভক্তি। এই জন্য সম্মানিত উপস্থিতি, আজকের সময়ের প্রয়োজন, আজকে আমাদের দেশের সমস্যা, দুনিয়ার সমস্যা, এই সময়ের সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে যে আমরা এক হব, আমাদের আপোষের ইখতিলাফ, আপোষের মতভেদকে আমরা দূর করে আমরা সবাই এক আল্লাহর জন্য এক হওয়ার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমিন। তারপরে আমরা বলেছিলাম আমাদের খুতবার একটি অংশ থাকবে যুগে যুগে মুসলিম শাসক, যুগে যুগে স্বৈরাচারী শাসকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জুলুম অত্যাচার করার কারণে
কি শাস্তি দিয়েছে এই সম্পর্কে আমরা কথা বলবো। তার মধ্যে আমরা একটি বিখ্যাত নাম নিব, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, তিনি হচ্ছে ফিরাউন। ফিরাউন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ফিরাউন তার জাতির নিকটে বলেছিল যে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় রব, আমি তোমাদের সবচেয়ে বড় রব, আমাকে রব হিসাবে মানো। ফিরাউন এত বড় কথা বলেছিল। ফিরাউনের সময় ফিরাউন তার দেশের ভিতরে, মিশরের ভিতরে এটি আইন লাগিয়ে দিয়েছিল যে কয়েক বছর পর্যন্ত মানুষের যত বাচ্চা জন্মগ্রহণ করবে, মেয়ে বাচ্চাগুলোকে রেখে যত পুরুষ বাচ্চা জন্মগ্রহণ করবে তত সব পুরুষ বাচ্চাগুলোকে মেরে দেওয়া হবে। ওই সময়ের মধ্যেই মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। মূসা আলাইহিস সালামের মা টেনশনে পড়ে গেল যে এমন সময় জন্মগ্রহণ করলো, এখন তো একে মেরে ফেলবে ফিরাউন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন লম্বা ঘটনা কৌশলে সেই মূসাকে ফিরাউনের বাড়িতেই লালন পালন করলো। লালন পালন করার পরে অনেক লম্বা ঘটনা, মূসা আলাইহিস সালাম তার দলবলকে নিয়ে ফিরাউন ধাওয়া করলো। সামনে সমুদ্র, সাইডে রাস্তা নেই, ডাইন সাইডে বাউ সাইডে রাস্তা নেই, সামনে সমুদ্র, পিছনে ফিরাউনের লস্কর। তারা বলছে, মূসা আলাইহিস সালামের লস্কর বলতেছে ইন্না লামুদ্রাকুন, কোরআনের আয়াত, ইন্না লামুদ্রাকুন, যে আমরা তো ধরা পড়ে গেলাম। ইন্না লামুদ্রাকুন, আমরা তো ধরা পড়ে গেলাম, আমাদেরকে তো ধরে ফেলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ওহী করেছে, তুমি বলো কাল্লা, কখনো নয়, ইন্না রাব্বি সায়াহদিন, অবশ্যই অবশ্যই অতি শীঘ্রে আমার রব আমাকে রাস্তা দেখাবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে ওহী করলেন যে তোমার হাতে যে লাঠি রয়েছে সেই লাঠিটা দিয়ে তুমি সমুদ্রে আঘাত করো। মূসা আলাইহিস সালাম সমুদ্রে আঘাত করার সাথে সাথে সেখানে একটা নয়, দুইটা নয়, 12টা রাস্তা বাহির হয়ে যায় সেই সমুদ্রের মধ্য দিয়ে। এবং পানিগুলো ফাঁক হয়ে গিয়ে এক সাইডে গিয়ে পাহাড়ের মতো হয়ে দাঁড়িয়ে গেল, আর সেখান দিয়ে রাস্তা বাহির করে দিল। সেই রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম তার লস্কর নিয়ে পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পরে ফিরাউনের লস্কর যখন সেখানে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সেই পানিকে আদেশ করলে, পানি তুমি তোমার নিজের অবস্থায় ফিরে যাও। পানি তার নিজের অবস্থায় ফিরে আসার পর তারা সবাই হাবুডাবু খাচ্ছে পানির মধ্যে। ওই সময় ফিরাউনের মাথায় আসলো যে এখন তো আর বাঁচার পথ নেই, এখন তো মৃত্যু চোখের সামনে দেখতেছে মৃত্যু। তখন ফিরাউন বলল, আমানতু বিহি, যে আমি সেই রবের প্রতি ঈমান আনলাম, আল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, যে রবের প্রতি বানু ইসরাঈল ঈমান এনেছে, আমি সেই রবের প্রতি ঈমান আনলাম। কিন্তু তার ঈমান আনা তার জন্য কাজে আসেনি। এবং তার লাশকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীর জন্য কিয়ামত পর্যন্ত একটি নিদর্শন হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার লাশকে রেখে দিলেন, যাতে করে সারা পৃথিবীর মানুষ, পৃথিবীর স্বৈরাচারী, পৃথিবীর জালেম শাসক, তারা যেন সেই ফিরাউনকে দেখে তারা নিজের সবক নিতে পারে, তারা সেখান থেকে ইতিহাস গঠন করতে পারে। এইভাবে ফিরাউন ধ্বংস হয়ে গেল। আজ যেই ফিরাউন তার রাজত্ব ছিল, আজকে সেই ফিরাউনের বাড়ি জাদুঘরে পরিণত হয়েছে। আজকে সেই ফিরাউন তার বডিটা পড়ে রয়েছে, তার কোনো শক্তি নেই। আজকে সে কারো উপর জুলুমও করতে পারবে না, অত্যাচারও করতে পারবে না, এমন অবস্থায় ফেলে রেখেছে। এই জন্য এই সমস্ত ঘটনা দেখে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বর স্বীকার করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন যে মহান, আল্লাহ রাব্বুল আলামিন যে সর্বশক্তি, এই বিশ্বাসটা আমাদের অন্তরের ভিতরে আরো ভালো করে গেঁথে নিতে হবে। তেমনি ভাবে আমরা দেখতে পাই আবু জাহেলের মৃত্যু। আবু জাহেল, এই বদরের যুদ্ধে আবু জাহেলের মৃত্যু হয়েছে। আবু জাহেলের মৃত্যুর ঘটনা বিস্তারিত করার জন্য বুখারী শরীফের কিতাবুল মাগাজি যুদ্ধ অধ্যায়ের মধ্যে কয়েকটি হাদিস পড়লেই আবু জাহেলের লম্বা ঘটনা পাবেন, মৃত্যুর ঘটনা, যে কিভাবে তার বন্ধুদের কৌশলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মেরেছেন। আবু জাহেলের মৃত্যুর ঘটনা, বদরের যুদ্ধ চলতেছে, যুদ্ধ চলা অবস্থায় আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচেয়ে ধনী সাহাবী ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর থেকেও তিনি ধনী সাহাবী ছিলেন, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে বললেন,
দুইটি বাচ্চা, ছোট ছোট দুইটি বাচ্চা এসে বললেন যে হে চাচা, আমাকে দেখাও মোহাম্মদের শত্রু আবু জাহেল কোথায়। তখন আব্দুর রহমান বিন আওফ ভাবলেন যে এই যুদ্ধে চলা অবস্থায় তোমরা ছোট ছোট দুইটি বাচ্চা, তোমাদের এখানে কি কাজ, তোমরা কি করবে, তোমাদের গায়ে তো অত বল শক্তি নেই যে তোমরা আবু জাহেলকে মারবে। তখন সেই বাচ্চা দুটি বলল যে না চাচা, আমাদেরকে দেখিয়ে দিন আবু জাহেল কোথায়, আমরা তাকে মারবো। দেখা মাত্রই বলল ওই যে আবু জাহেল উটের উপর ঘোড়ার উপর চলে আসতেছে। এইভাবে দেখা মাত্রই তারা দুই ভাই মুআজ এবং মুআওয়াজ নামের এই দুই ভাই গিয়ে আবু জাহেলকে তারা নিজের তরবারি দিয়ে আবু জাহেলকে তারা মেরে ফেলে এবং তারাও দুইজনা শহীদ হয়। এইভাবে বদরের যুদ্ধে তারা প্রথম যুদ্ধের মধ্যেই সেই আবু জাহেলকে এভাবে হত্যা করা হয়েছিল। তেমনি ভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বয়ং চাচা আবু লাহাব, লাহাব মানে হচ্ছে অগ্নিশিখা। আবু লাহাব দেখতে এত সুন্দর ছিল যে ছোট্ট অবস্থায় যখন জন্মগ্রহণ করে তার চেহারার রং বরঙ্গে দেখে তার নামই রাখা হয়েছিল আবু লাহাব। আবু লাহাব শুরুতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক ভালোবাসতো, কিন্তু আমাদেরকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে পৃথিবীর মধ্যে সেই শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যারাই হকের পথে চলবে, যারাই সত্য পথে চলবে, তাদের উপরই বালা মুসিবত আসবে। যারা ভুল পথে চলবে তাদের উপর কোনো ধরনের বালা মুসিবত আসবে না। সেই আবু লাহাব তিনি আল্লাহর রসুলকে কত ভালোবাসতেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন, আল্লাহর রসুলের জন্মের খুশিতে আবু লাহাব তার বান্দিকে আজাদ করে দিয়েছিল। সেই আবু লাহাব আল্লাহর রসুলের শত্রু হয়ে গেল। আল্লাহর রসুল সাফা পাহাড়িতে দাঁড়িয়ে বলল যে আমি কি তোমাদেরকে বলি ওই পাহাড়ের ওই পাশ থেকে একটি শত্রু দল তোমাদেরকে হামলা করবে, তোমরা কি বিশ্বাস করবে? তারা সবাই বলল হে আল্লাহর রসুল, আমরা আপনাকে কখনো মিথ্যা পাইনি, আপনি সত্যই বলবেন। তখন বলল যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা তোমাদের ঈমান আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন। তখন আবু লাহাব রাগ করে বললেন তাব্বাত লাক, তোমার হাত ধ্বংস হোক, আলিহাদা জামাতানা, তুমি কি আমাদেরকে এই কথা শোনার জন্য একত্রিত করেছো? এই কথার প্রতি উত্তরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে সূরাতুল লাহাব, সূরা লাহাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন। তারপরে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল তার নাম। উম্মে জামিল অনেক সুন্দরী একটি মহিলা ছিল, তারা স্বামী স্ত্রী দুজনাই অনেক সুন্দরী ছিল। তাদের দুজনারই ভয়ানক মৃত্যু হয়েছে। আবু লাহাবের এমন একটি শরীরের ভিতরে রোগ হয়ে যায়, রোগ যাওয়ার কারণে তার শরীর মরার পরে পচে গলে যায়, তার সন্তানরা কেউ তার নিকটে আসে না। তারপরে কয়েকদিন পরে যাওয়ার পরে যখন তার লাশ থেকে গন্ধ বাহির হয়, তখন বাইরে থেকে একজন মানুষ ভাড়া করে নিয়ে এসে তার লাশকে একটি গর্ত খনন করে সেই গর্তকে তাও লাঠি দিয়ে ধাক্কা দিয়ে তার লাশকে মাটির ভিতরে পুঁতে রাখা হয়েছে। তেমনি ভাবে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলেও একটি কৌশলের মাধ্যমে তার গলার মধ্যে ফাঁস লেগে সে মারা যায়। এইভাবে ইতিহাসের পাতায় আর অনেক নাম রয়েছে যে যারাই দুনিয়ার ভিতরে হকের বিরোধিতা করেছে, মানুষের সম্পদ নিয়ে খেলা করেছে, মানুষের ইজ্জত নিয়ে খেলা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ছাড় দেয়নি এবং তাদের শাস্তি দুনিয়ার ভিতরে এতটুক এবং তাদের আসল শাস্তি তো মরণের পরেই রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় শেষ হয়ে গিয়েছে। আমরা কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তার বরত্বকে স্বীকার করার তৌফিক দান করেন, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের অন্তরগুলোকে একত্রিত করে দাও, আমিন। হে আল্লাহ, তুমি আমাদের ভিতরের আপোষের ইখতিলাফ, আপোষের মতভেদগুলোকে তুমি দূর করে দাও, আমিন। হে আল্লাহ, যুগে যুগে যে ঘটনাগুলো হয়েছে সেই ঘটনাগুলো থেকে আমাদেরকে তুমি শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করো, আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।